আসসালামু আলাইকুম। রমজানের বাজার নিয়ে আমরা আজকেও যথারীতি বের হয়ে পড়েছি। রমজানের বাজারটা দেওয়ার জন্য আমরা দুইটা পরিবারের উদ্দেশ্যে যাব। তার আগে আমরা একটা মাদ্রাসায় আসলাম। এই মাদ্রাসায় আমরা প্রথম রমজানের দিন একটা ইফতারের আয়োজন করেছিলাম, আপনারা দেখেছিলেন। আজকেও একটা ইফতারের আয়োজন করা হচ্ছে, বাচ্চারা খুব খুশি। আর এর পাশাপাশি হচ্ছে মাদ্রাসার জন্য 2 বস্তা চাউল নিয়ে আসলাম, কারণ এখানে যারা খাবার খায় তাদের নাকি খাবারের ভীষণ কষ্ট হচ্ছে, এই কারণে 2 বস্তা চাউল দিব এখানে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলাম হচ্ছে যে আপনাদের মাদ্রাসায় নাকি খাবারের একটু কষ্ট, মানে চাউলের সংকট। 2 বস্তা চাউল হচ্ছে নিয়ে আসছি, একটু কোথায় নামাবে একটু দেখা দিলে ভালো হয়। 25 কেজি হচ্ছে 2 বস্তা। কতদিন যাবে আনুমানিক? 1 মাস যাবে? জি ইনশাআল্লাহ যাবে। আর এমনিতে এখানে যারা খাবার খায় কতজন স্টুডেন্ট আছে? এখানে মনে করেন যে আসলে আমাদের ওই বোর্ডিংয়ে বাইরে থেকে আমাদের কোনো মনে করেন যে আর্থিক সহযোগিতা আসে না, সেজন্য মনে করেন 5 জন ছাত্র খাই। তো এখন আপাতত 3 জনকে আমরা জাগির করে দিচ্ছি, মানে মানুষের বাড়িতে। জি জি জি। আচ্ছা। আর আপাতত এখন 2 জন খায়। ইনশাল্লাহ আশাবাদী রমজানের পর থেকে আরও বেশি খাবে। কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মনে করেন যে এই লিল্লাহ ফান্ডে বা হচ্ছে গিয়ে সাধারণ ফান্ডে আমাদের কোনো টাকা নাই, সেজন্য আমরা ছাত্রদের হচ্ছে গিয়ে ফ্রি খাওয়াইতে পারি না। মানে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। জি লিল্লাহ ফান্ড যেটা আমরা বলি, ওই ফান্ডে টাকা না থাকার কারণে খাওয়ানো সম্ভব হচ্ছে না। ছাত্ররা বিভিন্ন বাড়িতে জাগির থাকা যেটা বলে ওইভাবে থেকে খাচ্ছে এরকম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বা পরিচালক হিসেবে এটা আপনার জন্য একটু কষ্টকর। জি অনেক কষ্টকর। দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন, আজকে আমরা এই মাদ্রাসায় ইফতারের একটা ব্যবস্থা করেছি। প্রথম দিনে আমরা একটা আয়োজন করেছিলাম, যেটা বললাম শুরুতে আমি। তো আজকের ইফতারের আয়োজনের জন্য হচ্ছে 6200 টাকা বরাদ্দ। টাকাটা একটু গুনে নেন, ঠিক আছে কিনা দেখ। জি 6200 টাকা। তো ইনশাল্লাহ ইফতারের আগ মুহূর্তে দেখা হচ্ছে। আমি একটু বাজার নিয়ে বের হয়েছি 2টা পরিবারের উদ্দেশ্যে, বাজার 2টা পৌঁছায় দিয়ে আসি। আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে দেখেন, এখানে কিন্তু এই যে কোমলমতি শিশুরা পড়াশোনা করে, যারা কোরআন শিক্ষা করছে, এই যে রহমতের মাস, বরকতের মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, আপনাদের প্রতি আমি সবসময় অনুরোধ রাখি যে দেখেন, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু বঞ্চিত হয়। অন্যান্য জায়গায় যেরকম খুব ভালো পরিবেশ বা থাকা খাওয়ার যে একটা ব্যবস্থা অন্যান্য জায়গায় আমরা দেখি, বা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু অনেক ভালো লাইফ স্টাইলে চলাফেরা করি, ভালো খাবার, ভালো গাড়ি, ভালো থাকার জায়গা। কিন্তু মাদ্রাসার বাচ্চারা আমি সবসময় দেখি যে একটু ওরা বঞ্চিত হয়, ভালো পোশাকের ক্ষেত্রেই বলেন, ভালো খাবার বলেন, ভালো পরিবেশ বলেন। তো এটা আসলে হওয়া উচিত না। মাদ্রাসার যারা শিক্ষক, মসজিদের যারা ইমাম, মুয়াজ্জিন, এনাদের কিন্তু বেতন তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম হয়। তো এই ব্যাপারগুলো আমরা সবাই যদি একটু লক্ষ্য রাখি, যে হয়তো একটা মসজিদের যে খাদেম আছে, ইমাম, মুয়াজ্জিন, তাদেরকে যদি আমরা একটু বাড়ায় দেই অন্তত এই মাসটাতে, রমজান মাসটাতে, প্লাস এখানে যারা শিক্ষকরা আছেন মাদ্রাসায় তাদেরকে যদি আমরা একটু হাদিয়া দিই, ওনারা কিন্তু চলতে পারবেন। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এই যে যারা এখানে থেকে খাবার খায়, যারা সবসময় আবাসিক এখানে থাকে, খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, তো তাদের খাবারের বন্দোবস্তটা কিন্তু প্রতি মাসে হওয়া খুব জরুরি। এই কারণে আপনারা একটু চেষ্টা করবেন যে এই মাদ্রাসার জন্য একটু পাশে দাঁড়াতে। হয়তো প্রতি মাসে কেউ 2 বস্তা বা 5 বস্তা চাউল দিলেন, কেউ হয়তো কিছু টাকা দিলেন, যেটা দিয়ে একটু তারা মাছ মাংস খেতে পারবে, খাবার খেতে পারবে। তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। লিল্লাহ ফান্ডে তো জাকাতের অর্থ দেওয়া যাবে, ঠিক না? জি জি জি, লিল্লাহ ফান্ডে জাকাতের অর্থ দেওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে, মানে আমাদের এখানে আমরা 3 জন শিক্ষক আছি। এই 3 জন শিক্ষকের মনে করেন যে আমাদের প্রতি মাসে মনে করেন যে হাদিয়াটা আসার কথা, আমরা প্রতি মাসে হাদিয়া পাই না। মানে তারা যেমন মনে করেন জি জি, তারা বিগত 2 বছর ধরেই মনে করেন যে একেবারেই 1-2 হাজার টাকা, ওটা কিছু না প্রতি মাসে, তাদেরও সংসার আছে। 1-2 হাজার টাকা নিয়ে ছাড়ে তারা হাত খরচ হিসাবেই তারপরও চলছে। তারপরও তাদের সংসার আছে, তারা আর কতদিন এমনভাবে পরিশ্রম করবে, ঠিক আছে? সেজন্য ভাই বোনদের কাছে আমার একটা আবদার থাকবে যে দেখেন, আপনারা অনেক জায়গায় অনেক টাকা পয়সা প্রতি মাসে বা বার্ষিকভাবে দেন। তা আমার একটা আবদার থাকবে, যদি আমাদের এই মাদ্রাসাতে একটা শিক্ষকের বেতন যদি আমার কয়েক ভাই বোন মিলে যদি দিত, তাহলে আমি অনেক উপকৃত হতাম আর কি। আনুমানিক একটা ধারণা দেন, আনুমানিক 10 থেকে 12 হাজার টাকা হলে আমি একটা আবাসিক শিক্ষকের বেতন দিতে পারি, আমার অনেক উপকার হতো আর কি। এই ছাত্রদের মনে করেন যে অনেক ছাত্রর গার্জিয়ান আছে, এসে বলে যে আমার টাকা দিতে পারবো না, আমার ছাত্ররা মানুষ করে দেন। আমরা সেই ক্ষেত্রে ঘুরেও দিতে পারি না।
সেক্ষেত্রে দরিদ্র রাখা হয়। পরিবার জি, থেকে জি, আসে, জি। তাদেরকে ফ্রি পড়াইতে হচ্ছে। জি 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 অনেকে এতিম আছে, মানে সম্ভ্রান্ত ভালো পরিবার থেকে খুব কমই আসে। জি যাদের থেকে যে বেতনটা পাওয়া যায় ওইটা দিয়ে হয়তো কোনো শিক্ষকের বেতনই হচ্ছে জি না। জি না। বুঝতে পারছি। তো আপনারা যেটা শুনলেন হুজুরের মুখ থেকে, আপনারা অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমরা চাই যে যারা কোরআন শিক্ষা করছে, যারা শেখাচ্ছে, প্রত্যেককেই যেন আমরা একটু সম্মান করতে পারি, কারণ এটা আসলে শুধু দুনিয়ার জন্য না, পরকালের জন্য অনেক বড় একটা কাজ। তো আপনারা এগিয়ে আসবেন, আর বাদবাকিটা ইনশাল্লাহ আমরা ইফতারির আগ মুহূর্তে আবার জি দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। এই মাদ্রাসার ছাত্রদের চাহিদার উপরে নির্ভর করে তাদের একটা পছন্দকে আমরা প্রাধান্য দিয়ে আজকের ইফতারিটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে একটা করে কলা, 2টা খেজুর, শশা আর হচ্ছে ভুনা খিচুড়ি, এটার মধ্যে গরুর গোশত দেওয়া। তো এর আগে আমরা যে ইফতারির আয়োজন করেছিলাম সেখানে বিভিন্ন ফল, তারপরে বিভিন্ন চপ, এগুলো রাখা হয়েছিল, কিন্তু আজকে ডিফারেন্ট মেনু। তো আশা করছি বাচ্চারা খুব মজা করে খাবারটা খাবে। মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক মিলে এখানে প্রায় 40 জন মতো আজকে আমরা ইফতারি করব। আর এই ইফতারিতে 6200 টাকা বরাদ্দ করা হয়েছিল। এই টাকাটা দিয়েছিলেন সেলিনা আন্টি আমেরিকা থেকে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিনিয়তই আমরা ইফতারির ব্যবস্থা করতে চাই বিভিন্ন মাদ্রাসায়। সবাই দোয়া করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين معبود مولا তোমার হুকুম আদায় করিয়া গো মৌলা, সারাদিন রোজা রাখিয়া তোমার শাহীন দরবারে দোকান হাত উত্তোলন করেছি গো মৌলা। আয় রব্বুল আলামিন, তোমার দরবারে দোকান হাত উত্তোলন করেছি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে।
রব্বুল আলামিন দুয়ার পূর্বে ইখলাস শরীফ, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, ইস্তিগফার পাঠ করেছি মাওলা। রব্বুল আলামিন এই দোয়া দুরূদে যতক্ষণে সওয়াব দিয়ে থাকেন তা লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকা ইমানদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়াটুকু পৌঁছে দিন। আর রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা আমিন আমিন করছি, আর রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আর রব্বুল আলামিন তোমার হুকুম আদায় করতে পারতেছে কিনা জানি না, আর রব্বুল আলামিন আমাদের রোজা খানা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আর রব্বুল আলামিন আমাদের ইফতার খানা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আর রব্বুল আলামিন আমাদের তারাবি খানা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আর রব্বুল আলামিন বিশেষ করে যে আপা আজকে আমাদেরকে ইফতারি করাইতেছে, আর রব্বুল আলামিন তার মনের নেক আশা পূরণ করে দিন। আর রব্বুল আলামিন যে আশা নিয়ে আর রব্বুল আলামিন ছোট ছোট কোরআনের পাখিদেরকে ইফতারি করাইতেছে তার মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন। আর রব্বুল আলামিন বিশেষ করে এই মাদ্রাসাখানা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আর রব্বুল আলামিন বিশেষ করে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দ্বীনি ভাই বোনেরা এই মাদ্রাসার প্রতি আর রব্বুল আলামিন দোয়া রেখে অর্থ দিয়ে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতায় থাকেন। আর রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আর রব্বুল আলামিন তাদের নেক হায়াতে তয়্যিবা দান করে দিন। আর রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله তোমার শরণে মাথা নত সিজদায় কোরআনের ছায়া তলে দিন কেটে যায়। তোমার শরণে মাথা নত সিজদায় কোরআনের ছায়া তলে দিন কেটে যায়। হতে যেন পারি মোরা সাচ্চা মুমিন।